ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল ঈমান এক জিনিস, মুসলমান আর এক জিনিস, ঠিক কিনা? ঈমান শুধু বাপ মুসলমান ছিল, বাপে ঈমানদার ছিল, সেই সূত্র তুমি ঈমানদার হও। কালিমাটাও তুমি পারো না, মুসলমান দাবি করো। আজকে যদি এই যে যারা মাহফিলের মধ্যে আসছে, আজকে যদি এখানে জিজ্ঞাসা করা হয় কয়জনে 5 ওয়াক্ত নামাজ আজকের পড়ছেন, অনেকেই দেখা যাবে 1 ওয়াক্ত পড়ে নাই। কথা কন না কেন? অথচ নিজেকে মুসলমান দাবি করে। এরা নবীর উম্মতের দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা নিয়মিতভাবে নামাজকে কাজা করে ফেলে, ছেড়ে দেয়, তাকে আস্তে আস্তে করে কুফরের দিকে নিয়ে যায়। আজ আমরা সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, এরপরও নামাজ ধরলাম না। বছরকে বছর চলে গেল। অনেকে আছে 60 বছর হয়ে গেছে, এরপরও চার দোকানে বইসে বইসা বিড়ি টানবার তালে থাকে, আছে না না? চার দোকানে বইসে বইসে বিড়ি টানে আর সিনেমার দিকে করে তাকাই থাকে। এখনো পর্যন্ত মরণের কথা তার মধ্যে স্মরণ হয় নাই। মনে হয় চিরস্থায়ী এখানে বেঁচেই থাকবে, আর মরা লাগবে না। চাচার দিকে তাকাইলে এরকমটাই মনে হয়, ঠিক কিনা? অথচ আমি যদি নাও যাইতে চাই, তারপরও আমার যাইতেই হবে। কত মানুষ দুনিয়া আসলো গেল, কত বড় বড় নেতা বাদশা, এমনকি যারা নাফরমান বান্দা, তার মৃত্যুর আগের থেকেই যখন তার মৃত্যু সাকরা চলে আসবে, ওই সময় থেকেই তার কষ্ট শুরু হয়ে যাবে। ওই সময় থেকেই তার কষ্ট শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে বলা হয়, গুনাহগারের যখন জান কবজ করার জন্য আজরাইল আসবে, 32টা দাঁত গুনাহগার বান্দার সামনে বিস্কি মেরে দিবে। এই দাঁত দেখে জাহান্নামী বান্দার চক্ষু উল্টে যাবে। দেখেন না কতজন মেয়ে মারার সময় চক্ষু দুইটা গুল্লায় রয়েছে, কতজনের গা দিয়ে রক্ত ঝরে, পশমের গুঁড়া দিয়ে রক্ত বের হতে থাকে। তারপরও বান্দা তোমার হুঁশ হয় না যে আমার সাথেও তো এরকমটা ঘটতে পারে, কারণ আমি এখনো তো ইবাদত ছেড়ে নামাজ পড়তেছি না।